আজকে অনেকদিন পরে আমি একটা লাইভ ভিডিও করতে এসেছি। তো প্রায়ই ভাবি যে রেগুলার লাইভ ভিডিও করব, কিন্তু বিভিন্ন কারণে করা হয়ে ওঠে না। তো আজকে আমরা যে লাইভ ভিডিওটা করছি সেটা সার্কামসিশন বিষয়ে বা ফাইমোসিসের বিষয়ে লাইভ ভিডিও করব। হয়তো ভালো হতো আপনারা যদি টপিকটা আগে থেকে আপনাদেরকে ঘোষণা দিতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। তো আমরা যেটা বলবো আজকে, সার্কামসিশন করার পরে ধরুন যে পদ্ধতিতেই সার্কামসিশন করি না কেন, সেটা জেরেসারে হোক বা স্টেপলারে হোক বা কসমেটিক স্টিচ সার্কামসিশন হোক বা হাইব্রিড সার্কামসিশন হোক, সেটা করার পরে রিকভারি পিরিয়ডটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। রিকভারি পিরিয়ডের সময় কি হয়, কি করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন পাই। যদিও অনেক ভিডিও দেওয়া আছে, এবার মুশকিল হচ্ছে যে আমার এত ভিডিও দেওয়া আছে যে তার মধ্যে থেকে আলাদা করে এই ভিডিওগুলো খুঁজে দেখা মুশকিল। এটা একটা সমস্যার বিষয় বটে। তো সার্কামসিশন সার্জারি ধরুন হয়ে গেছে, কারোর সার্কামসিশন, কারো ফাইমোসিস বা প্যারাফাইমোসিস বা ফাইমোসিশন ইরেকশন, এই ধরনের কোনো প্রবলেম ধরুন ছিল, তার অপারেশনটা হয়ে গেছে। সেটা জেরেসার বা স্টেপলার বা কসমেটিক স্টিচ বা আপনার ধরুন হাইব্রিড সার্কামসিশন বা কনভেনশনাল রিভিশন সার্কামসিশন হয়েছে। এবারে সেটার পরে কি কি জিনিস হয়, তো প্রথম প্রশ্ন আমি অ্যাকচুয়ালি লিখে নিয়েছি। টোটাল 8 ধরনের কোয়ারি আপনাদের থাকে। তো আমি সেই কোয়ারিগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। যারা সার্কামসিশন করেছেন বা করতে চাইছেন বা যারা রিসেন্টলি করেছেন, আশা করি তাদের ইনফরমেটিভ লাগবে। তো প্রথম প্রশ্নই থাকে যে স্যার ওষুধ কতদিন খেতে হবে। ধরুন আমরা একটা সার্জারি করলাম, সার্জারির পরে ওষুধ কতদিন খেতে হবে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সার্কামসিশন যেদিন সার্জারি করছি সেদিন তো আমরা আপনাদেরকে ওষুধ দিয়ে দেবো ক্লিনিক থেকেই বা নার্সিংহোম থেকেই। ওষুধটা ইঞ্জেকশনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। সেটা দিয়ে দেওয়ার পরে আমরা 5 দিনের জন্য আমি ওষুধ লিখে দিই। 5 ডেজ, ফর 5 ডেজ দেওয়া হয়। ইউজুয়ালি 5 দিনের বেশি দরকার পড়ে না, কিন্তু কখনো কখনো 10 দিনও ওষুধ খেতে হতে পারে। কি কি ওষুধ থাকে, এই ওষুধের মধ্যে মূলত 3 থেকে 4 রকমের ওষুধ থাকে। একটা অ্যান্টিবায়োটিক থাকে। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে, যেখানে অপারেশন করা হয়েছে সেখানে তো কাটা হয়েছে, কেটে দুটো সেলাই করে জোড়া হয়েছে, বা দুটো চামড়া কেটে সেটাকে স্টেপলার দিয়ে আমরা জুড়েছি, সেই জায়গাটায় যাতে ঘা না হয় বা ইনফেকশন যাতে না হয়, সেই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে। সেকেন্ড ওষুধটা কি দেওয়া থাকে? সেকেন্ড ওষুধটা দেওয়া থাকে হচ্ছে যাতে ব্যথা না হয়, ব্যথা কমানোর ওষুধ বা অ্যানালজেসিক দেওয়া থাকে। 5 দিন খেলেই হয়ে যায়। অ্যান্টিবায়োটিক যদিও বা 7 থেকে 10 দিন খেতে হয় কখনো কখনো, ব্যথার ওষুধ 5-7 দিনের বেশি দরকার হয় না। তাহলে গেল ব্যথার ওষুধ। 3 নম্বর ওষুধ থাকে গ্যাসের ওষুধ। তো আপনারা জিজ্ঞেস করবেন কেন গ্যাসের ওষুধ দিতে হবে? কারণ গ্যাসের ওষুধ দেওয়া হয় কারণ এই যে অ্যান্টিবায়োটিক এবং যে ব্যথার ওষুধ, এটা অনেক সময় স্টোমাকে বা পেটে গ্যাস্ট্রাইটিস করতে পারে। সেটা যাতে না হয়, গ্যাস্ট্রাইটিস যাতে না হয়, সেই জন্য গ্যাসের ওষুধ দেওয়া হয়। এই 3টে ওষুধ দেওয়া হয়, এবং একটা অনেক সময় কখনো কখনো আমরা মাল্টিভিটামিন দিলেও দিতে পারি। 3টে থেকে 4টে ম্যাক্সিমাম ওষুধ দেওয়া হয়, এবং যে জায়গাটা অপারেশন হয়েছে সেই জায়গাটা লাগানোর জন্যে 2টো ওষুধ ম্যাক্সিমাম দেওয়া হতে পারে। একটা বিটাডিন অয়েনমেন্ট বা সুফ্রামাইসিন অয়েনমেন্ট, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট, একটা পরিষ্কারের জন্য বিটাডিন সলিউশন, আর কখনো কখনো যদি ব্লিডিং হয় সেটাকে বন্ধ করানোর জন্য আমরা একটা বোট্রোক্লট বলে আমি পার্সোনালি একটা সলিউশন দিয়ে দিই। তাহলে 4টে মতো খাওয়ার ওষুধ, 3টে থেকে 4টে খাওয়ার ওষুধ, আর 3টে মতো ওই জায়গাটাতে অ্যাপ্লিকেশন করার মতো ওষুধ, একটা পরিষ্কার করার জন্য, একটা অয়েনমেন্ট, আর একটা ব্লিডিং হলে পরে। তো এই ওষুধগুলো, এবং মোটামুটি ধরে নিন 5 থেকে 10 দিন ওষুধগুলো খেতে হয়। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দিলাম যে ওষুধ কদিন খেতে হবে। 5 থেকে 10 দিন খেতে হবে। ক রকমের ওষুধ? 4 রকমের ওষুধ খেতে হবে, আর মোটামুটি তিন রকমের ওষুধ লাগানোর জন্য। 2টো লাগাতে হয়, একটা যদি দরকার পড়ে তবে। এরপরে হচ্ছে যে ড্রেসিং কতদিন করতে হবে। স্যার সার্জারি তো হয়ে গেল, ড্রেসিং কতদিন করতে হবে? ড্রেসিংয়ের ব্যাপারে 2টো জিনিস আমি বলে দিই। আমি দেখবেন আমার ভিডিওটাতে বেসিক্যালি 2টো টেকনিকের সার্জারি দেওয়া আছে। একটা আছে সিলিকনের রিং দেওয়া সার্জারি, স্টেপলার সার্জারি বা জেরেসার সার্জারি, যেখানে সিলিকনের রিং থাকে, সেটা এক ধরনের সার্জারি। আর একটা আছে কসমেটিক সার্জারি বা কম্বাইন্ড সার্জারি, বা যেটাকে আমরা হাইব্রিড সার্কামসিশন বলি, যেখানে মেশিন দিয়ে কাটা হচ্ছে বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে, বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে বা সিজার দিয়ে বা ব্লেড দিয়ে কাটছি, এবং সুতো দিয়ে জোড়া হচ্ছে। তো বেসিক্যালি 2টো, সিলিকনের রিং উইথ পিন বা সুতো, এই 2টো জিনিস থাকছে। যদি সিলিকনের রিং উইথ পিনস থাকে, তাদেরকে আমরা বলি একটা দিন কলকাতাতে বা যেখানে করছেন সেখানে থেকে গিয়ে পরের দিন ড্রেসিং করে যাওয়াটা। কারণ সিলিকনের রিংটা সঠিকভাবে বসলো কি না, সেখানে ব্লিডিং হলো, হেমাটোমা হলো কি না,
বা সিলিকনের রিংটা আমরা ড্রেসিংটা একটু টাইট করে করতে হয়, অনেক সময় পেশেন্টরা সেটা বাড়িতে গিয়ে করে উঠতে পারে না, সেই জন্য সিলিকনের রিং দিয়ে যদি কারোর করি, যদি সিলিকনের রিং লাগানো থাকে স্টেপলার বা জেরেসারে, সেক্ষেত্রে আমরা বলে যাই একটা দিন, পরের দিন সকালবেলায় ড্রেসিং করিয়ে চলে যাবেন। বা যাদের আমরা কসমেটিক স্টিচ করছি বা হাইব্রিড টেকনিকে করছি বা সুতো দিয়ে করছি, তারা যেদিন অপারেশন করা হলো সেদিনই চলে যেতে পারেন। আর ড্রেসিংটা কতদিন অবধি করতে হবে? 10 দিন অবধি ড্রেসিং করতে হয়। 10 দিন অবধি স্নান করার সময় আপনি ড্রেসিং করবেন। কিভাবে ড্রেসিং করবেন সেটা আমরা অপারেশনের পরে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবো। আমি মনে হয় ড্রেসিংয়ের ভিডিও আছে, যদি না থাকে আমি আলাদা করে একটা ড্রেসিংয়ের ভিডিও আপলোড করব। এই জায়গাটায় ড্রেসিংয়ের ভিডিওটা বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো শুধু ড্রেসিংয়ের ব্যাপারটা বলি, 10 দিন অবধি ড্রেসিং করবেন। 10 দিনের পরের থেকে ড্রেসিং করার কোনো দরকার পড়ে না। খোলা রাখবেন জায়গাটা, একমাত্র যদি কোনো অসুবিধে না হয়। তো ওই অসুবিধা কী হয় সেটা নিয়েও একটা আলাদা ভিডিও করব, কারণ সেটা এখানে জুড়তে গেলে এই এই ব্যাপারটা শেষ করা যাবে না। তাহলে 10 দিন অবধি ড্রেসিং করতে হচ্ছে, 10 দিনের পরের থেকে খোলা রাখবেন। 10 দিন হালকা করে আমরা বিটাডিন, মলম, বট্রুক্লট সমস্ত কিছু দিয়ে দেবো, এবং ড্রেসিং করার জন্য যে গজপিস থাকে সেটাও দিয়ে দেওয়া হবে। সেটা দিয়ে স্নান করার সময় নিজেই খুলে জায়গাটা জল দিয়ে, সাবান জল দিয়ে পরিষ্কার করে সেখানে অয়েনমেন্টটা লাগিয়ে হালকা করে ড্রেসিং করবেন। অনেকেরই ভয় থাকে কি স্যার, এখানে যদি তো সেলাই হয়েছে, সেলাইয়ে যদি জল লাগাই তাহলে জায়গাটা নষ্ট হয়ে যাবে কিনা বা সেটা খারাপ হয়ে যাবে কিনা, সেই জিনিসটা কিন্তু নয়। সেলাইয়ে জল লাগালে পরেও কিন্তু কোনো অসুবিধে হবে না। তো সেলাইয়ে সাবান জল দিয়েই পরিষ্কার করবেন। দেখুন, আমরা সাবান জল দিয়ে তো বডির নোংরা পরিষ্কার করি, সুতরাং যেখানে অপারেশন করেছি সেই জায়গাটাকেও যদি পরিষ্কার রাখা যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। জল লাগালে পরে সেলাই পেকে যাবে, এটা একটা ভুল ধারণা। এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বরঞ্চ পেনিসের ওই জায়গাটাতে স্মেগমা বেরোয়, নোংরা বেরোয়, ইউরিনের দ্বারা ভিজে যায়। সুতরাং জল দিয়ে, সাবানের ফেনা দিয়ে পরিষ্কার করাটা সবথেকে ভালো। স্নান করার সময় ড্রেসিংটা খুলে নেবেন, জল সাবানের ফেনা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবেন। স্নান করা শেষ হয়ে গেলে ঘরে ফিরে হালকা করে মলম লাগিয়ে আস্তে করে ড্রেসিংটা লাগিয়ে নেবেন। 10 দিনের পরে থেকে ড্রেসিং খোলা রাখতে হবে। যদি সিলিকনের রিং থাকে সেটা আপনি 10 দিন থেকে 14 দিনের মধ্যে, 21 দিনের মধ্যে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি পার্ট বাই পার্ট খুলে যাবে। আর যদি সেখানে সুতো দেওয়া থাকে, কসমেটিক স্টিচ দেওয়া থাকে, সেটাও নিজের থেকে গলে পড়ে যাবে। 10 দিনের পরে ইউজুয়ালি ড্রেসিং রাখার দরকার হয় না। আর সিলিকনের রিংয়ের উপরে 10 দিনের পরেও যদি ড্রেসিং কন্টিনিউ করেন, তাহলে সেটা তো খোলার সুযোগ পাচ্ছে না, ড্রেসিংয়ের মধ্যে প্রোটেক্টেড থাকছে, তাহলে খুলতে পারছে না। সুতরাং 10 দিনের পর, 10 দিন অবধি ফোলা টোলা থাকে, ততদিন ড্রেসিং রাখলেন, তারপর থেকে কিন্তু খোলা রাখতে হবে। এটা গেল ড্রেসিং। এরপর হচ্ছে স্যার, জামা কাপড় কেমন পরবো? অনেকে জিজ্ঞেস করেন, স্যার ঢিলে প্যান্ট পরবো না টাইট প্যান্ট পরবো, লুঙ্গি পরবো নাকি বারমুডা পরবো, এই প্রশ্নটা কিন্তু থাকে। আমাদের সবারই একটা স্বাভাবিকভাবে মনে হয়, যেহেতু জায়গাটা কেটে গেছে, বা বেসিক্যালি তো সার্জিক্যাল উন্ড কেটে করা হয়েছে, ডাক্তারবাবু বা আমরা ইন্টেনশনালি জায়গাটা কেটেছি যাতে রোগটা চলে যায়, তো কাটা জায়গায় আমাদের প্রেশার দেওয়া যাবে না বা কাটা জায়গাটা প্রোটেক্টেড রাখতে হবে, হালকা করে রাখতে হবে, জিনিসটা কিন্তু তা নয়। যেহেতু আমরা চলছি, চলার সময় কিন্তু দুটো পায়ের মাঝখানে যে লিঙ্গটা রয়েছে সেটা ঘষা খাবে, ফ্রিকশন হবে। তো যত নড়বে, যেমন ঘন্টার মধ্যে ভেতরে নড়লে পরে ফ্রিকশনটা বেশি হচ্ছে, ধরুন দুটো থাইয়ের মাঝখানে জিনিসটা নড়ছে, তাহলে ফ্রিকশন বেশি হবে, আপনার অস্বস্তি বেশি হবে। সেই জন্য একটু টাইট জাঙ্গিয়া পরতে হবে। টাইট জাঙ্গিয়া পরলে কি হবে, জিনিসটা এক জায়গাতে ফিক্স থাকবে, আপনি হাঁটাচলা করলেও কিন্তু নড়বে না। সুতরাং ইন কন্ট্রাস্ট টু আওয়ার কমন বিলিফ, আমাদের কমন বিলিফের উল্টো দিকে গিয়ে জিনিসটা হচ্ছে যে আপনাকে ওই 10 দিন, প্রথম 10 দিন একটু টাইট জাঙ্গিয়া পরতে হবে, যাতে পেনিসটা বেশি নড়াচড়া না করে। সুতরাং ঢিলে প্যান্ট বা লুঙ্গি এগুলোর ব্যাপার কিন্তু নয়, একটু টাইট জাঙ্গিয়া পরবেন যাতে জিনিসটা এক জায়গাতে সেটে থাকে। তাহলে ওষুধ কদিন খেতে হবে সেটা বললাম, ড্রেসিং কদিন করতে হবে সেটাও বললাম, কেমন ধরনের প্যান্ট পরবেন, টাইট না ঢিলা, সেটাও বললাম। আর একটা জিনিস নেক্সট হচ্ছে, স্যার বাইক কবে থেকে চালাতে পারবো? আজকাল আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় বাইক রয়েছে। একটা আগেকার দিনে সাইকেল থাকতো, আমরা যখন স্কুলে পড়েছি তখন সাইকেল থাকতো, কিন্তু এখনকার দিনে বাইক বা বিভিন্ন ছোট ছোট যে ইলেকট্রিক বাইক, মোপেড বা স্কুটি বলে, সেগুলো সবার বাড়িতেই প্রায় আছে। বাইক চালাতে অ্যাজ কোনো অসুবিধে নেই, পরের দিন থেকেই বা একদিন পর থেকেই চালাতে পারেন। কিন্তু ওই বললাম যে একটুখানি টাইট জাঙ্গিয়ে পরে নেবেন যাতে জায়গাটা বেশি ফ্রিকশন না হয়। বাইক চালানোর সঙ্গে খুব বেশি যদি একটু অনেক সময় বাইকে পাটা ফাঁকা করে বসতে হয়, একটু বেশি চাপ লাগতে পারে, একটু অস্বস্তি হতে পারে, সেই জন্য 2-1 দিন আপনি ম্যাক্সিমাম বলে দেবো 2 থেকে 3 দিন হয়তো বাইক চালালেন না, কিন্তু বাইকে উঠে যদি দেখেন যে আপনার অস্বস্তি হচ্ছে না, তাহলে বাইক চালাতে অসুবিধা নেই। বরঞ্চ বাইক চালালে তো ভালো, আপনি হাঁটলে পরে ফ্রিকশন হবে, বাইক চালালে তো বাইকের উপরে বসে থাকছেন, সুতরাং ফ্রিকশন হওয়ার সম্ভাবনা আরও কমে যায়। তো এই বাইক চালানোর ব্যাপারটা 1-2 দিন পর থেকেই চালাতে পারেন। যদি বাইকেও চড়ে দেখছেন আপনার অসুবিধা হচ্ছে না, তাহলে বাইক চালানোর ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এরপরে প্রশ্নটা আসে, স্যার অফিসে
বা কলেজে বা স্কুলে কবে থেকে যাব, যেহেতু এই সমস্যাটা ইয়ং জেনারেশনের মধ্যে বেশি থাকে, হয় তারা স্কুল কলেজে যাচ্ছেন, পড়াশুনোর ক্ষেত্রে যাচ্ছেন, বা তারা অফিসে যাচ্ছেন, তাহলে কবে থেকে যেতে পারবো। অ্যাজ সাচ এটা এমন কোনো অপারেশন নয় যে আপনি স্কুল কলেজ বা অফিসে যাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। ম্যাক্সিমাম 2 দিন ছুটি নিতে পারেন, 2 দিনের বেশি বন্ধ করার দরকার নেই। দুটো কারণে দরকার নেই। এক হচ্ছে যে এটা বড় সার্জারি নয়, ছোট সার্জারি, সুতরাং অফিস কলেজ কামাই করার বিষয় নেই। 2 নম্বর হচ্ছে বাড়িতে থাকলে আপনার বারবার মনে হবে জায়গাটা একবার দেখি, দেখি জায়গাটা ফুলে গেল কিনা, দেখি জায়গাটা কেমন আছে। বাড়ির লোকরাও চিন্তা করবেন যে একটা অপারেশন হয়ে হলো, কী ব্যাপার, হ্যাঁ, বাড়িতে কেন একদিন রয়েছে, তাদেরও চিন্তা হবে। সুতরাং নিজের মনকে ডাইভার্ট করার জন্য কাজের মধ্যে যদি চলে যান, তাহলে দেখবেন ওই যে ছোটোখাটো ফুলে যাওয়া সমস্যা, ব্যথা বা কোনো রকম ছোটোখাটো অসুবিধা, সেটা মাথার মধ্যে আসবে না। সুতরাং আমি পেশেন্টদেরকে বলে থাকি যে 1-2 দিন ছুটি নেওয়া যথেষ্ট, আপনি তারপরেই অফিসে জয়েন করতে পারেন। তবে যদি ধরুন কোনো ভাই চাকরি করেন, তার ছুটি প্রাপ্য আছে, সেক্ষেত্রে আপনি 5 থেকে 7 দিন ছুটি নিলেও নিতে পারেন, কিন্তু দরকার নেই। আপনি অফিসে যত তাড়াতাড়ি চলে যাবেন, কাজে যত তাড়াতাড়ি জয়েন করবেন, তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাহলে অফিস স্কুল কলেজের ব্যাপারটা গেল। 3 নম্বর হচ্ছে ফোলা ভাবটা কতদিন যাবে, এটা খুব একটা কমন প্রশ্ন যে স্যার ফোলা ভাবটা কতদিনে যাবে। ফোলা ভাবটা যেতে কিন্তু সময় লাগে, কারণ পেনিসের এটা একটা সার্জারি এবং পেনিসটা হচ্ছে একটা এন্ড স্ট্রাকচার, তার আগে আর কিছু নেই। রক্তটা গিয়ে আবার ফেরত আসা, ড্রেসিং থাকছে, ড্রেসিংটা একটু টাইট থাকছে, ফলে রক্তের ব্যাকটা মানে ফিরে আসাটা কমে যায়, সেই জন্য জায়গাটা কিন্তু ফোলা থাকে। এই ফোলা ভাবটা আমি দেখেছি মোটামুটি 6 থেকে 8 উইকস, 6 থেকে 8 সপ্তাহ অবধি ফোলা থাকতে পারে। আস্তে 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 কমে যাবে। এমন নয় যে একটা লাইট আপনি বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে গেল, 2 দিনের মধ্যে ফোলা কমে গেল, সেরকম নয়। কারো কারো ফোলা 1.5-2 মাস থাকে, কারো কারো ফোলা তার থেকেও কম থাকে, কারো কারো ফোলা একটু বেশি থাকে। ইন জেনারেল ধরে নিতে পারেন 1.5 থেকে 2 মাস হালকা একটা ফোলা ভাব থাকবে, আস্তে আস্তে কমে যাবে। এবং বিশেষ করে ভেতরের সাদা চামড়াটা, পিপ্রিউসাল স্কিনের ইনার যে পার্টটা, যেটা সাদা অংশটা, সেই জায়গাটা ফোলাটা একটু বেশি দিন থাকে। বিশেষ করে ইরেকশন হলে পরে বা ইন্টিমেট অ্যাক্টিভিটির পরে বা মাস্টারবেশন করার পরে ওইখানে ফোলাটা কিন্তু বেশ কয়েক মাস, 3-4 মাস অবধি হালকা ওই সময়টা একটু ফুলে গেল, তারপর আস্তে আস্তে কমে গেল, এই জিনিসটা হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, ফোলা ভাবটা থাকলেও অসুবিধে বিশেষ কিছু হয় না। 7 নম্বর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কবে থেকে ইন্টিমেট অ্যাক্টিভিটি, মাস্টারবেশন বা আপনার মিলন বা স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে শারীরিকভাবে মিলন কবে থেকে করা যেতে পারে। ইউজুয়ালি 4 সপ্তাহ পরে থেকে করা যেতে পারে। এবারে 4 থেকে 6 সপ্তাহ পরে, তো 6 সপ্তাহ পরে তো অবশ্যই করা যেতে পারে। 4 সপ্তাহ পরেও যদি দেখেন সমস্ত কিছু সব ঠিকঠাক মতো হিলিং হয়ে গেছে, সিলিকনের রিং বা সুতো সমস্ত কিছু পড়ে গেছে, জায়গাটাতে আর ফোলা নেই বা কোনো ঘা নেই, তাহলে কিন্তু আপনি 4 সপ্তাহ পরেই করতে পারেন। তবে ইউজুয়ালি আমি পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি শুরুর প্রথম 2-3 মাস কোনো একটা প্রোটেকশান নিয়ে করবেন, যেমন কন্ডোম বা কোনো লুব্রিকেন্ট জেলি নিয়ে নেবেন, তাহলে আপনার ওই যেখানে জোড়া হয়েছে চামড়াটা, সেখানে টান বা ঘষাটা কম লাগবে, আপনার অস্বস্তিটা কম হবে। তাহলে 4 to 6 উইকস পরের থেকে কিন্তু আপনি ইন্টিমেট অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। আচ্ছা, এরপরে লাস্ট যে প্রশ্নটা আছে যে স্যার বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস, সার্কামসিশন তো একটা সার্জারি, ডেফিনেটলি এই সার্জারিতে বিভিন্ন কমপ্লিকেশানস হতে পারে। কী কমপ্লিকেশানস হয়? হেমাটোমা হতে পারে, সেলাই খুলে যেতে পারে, সিলিকনের রিং আগে আগে খুলে যেতে পারে, সিলিকনের রিং না খুলতে পারে, ফোলার ব্যাপারটা বললাম, এরকম বেশ 6-7টা কমপ্লিকেশানস হতে পারে। এবং আমি যেহেতু প্রতিনিয়ত সার্জারি করি এবং অন্যান্য খোঁজখবর রাখি, অন্যান্য জায়গায় লোকে সার্জারি করিও কমপ্লিকেশানস হলে পরে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি এই ব্যাপারটা সম্বন্ধে সম্যক অবহিত। তো মোটামুটি এই যে কমপ্লিকেশানসগুলো দেখেছি, এগুলো রেট খুব কম। 100 জনের মধ্যে 2 থেকে 3 জনেরই এই ধরনের কমপ্লিকেশান হয়। কমপ্লিকেশান নিয়ে ভয় পাবেন না। যেমন ধরুন আমরা রাস্তায় সাইকেল চালাই বা বাইক চালাই, অ্যাক্সিডেন্ট কি রেগুলার হয়? রেগুলার তো হয় না, সবারও হয় না, কখনো কখনো হয়। সুতরাং এই কমপ্লিকেশানের বিষয়টা ডিসকাশন করার একটা বড় ভিডিও বা পার্ট রয়েছে, সেটা এই জায়গাটাতে আর জুড়ছি না। আমি পরের দিন কথা দিচ্ছি যে ভিডিওটা করব, সেখানে এই কমপ্লিকেশানস নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এখানে জুড়লে পরে ভিডিওটা আননেসেসারি বড় হয়ে যাবে। অলরেডি আমি দেখছি 14 মিনিট হয়ে গেছে। তো এই জন্যে আমরা স্বাভাবিকভাবে বা সাধারণভাবে সার্কামসিশন করার পরে যার ন্যাচারাল রিকভারি হলো উইদাউট এনি কমপ্লিকেশানস, তার কি প্রশ্ন বা কি স্টেজ থাকতে পারে, সেই ব্যাপারগুলো এই ভিডিওটাতে মেনলি আলোচনা করলাম। কমপ্লিকেশানস নিয়ে ভিডিওটা আমি এরপরের ভিডিওটাতে করব। তাহলে বন্ধুরা একবার সামারাইজ করি। তাহলে ওষুধ কদিন খেতে হবে? ওষুধ 5 থেকে 10 দিন খেতে হবে। ড্রেসিং কদিন করতে হবে? ড্রেসিং 7 থেকে 10 দিন করতে হবে। কেমন প্যান্ট পরবেন? একটা টাইট জাঙ্গিয়া পরবেন, যাতে পেনিসটা বেশি না নড়ে।
বাইক কবে থেকে চালাতে পারবেন? বাইক 2 দিন পর থেকেই চালাতে পারেন, বা আপনি বাইকে চড়ে দেখবেন, অস্বস্তি না হলে 2 দিন পর থেকে চালাতে কোনো অসুবিধা নেই। স্কুল, কলেজ, অফিসে কবে থেকে যেতে পারবো? 2 দিন পরে থেকেই যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি ওই জিনিসটা ভুলে যাবেন। ফোলা কদিন থাকবে? ফোলাটা 6 to 8 উইকস ফোলা থাকতে পারে। আর কবে থেকে ইন্টিমেট, মাস্টারবেশন বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা যেতে পারে? এটা আপনি 4 থেকে 6 সপ্তাহ পরে করতে পারেন। কন্ডোম বা লুব্রিকেন্ট জেল ইউজ করবেন। তো বন্ধুরা, আমি রেগুলার এই ব্যাপারটা নিয়ে ভিডিও আপলোড করি, বা আমার অনেক চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে। আমি রেগুলার এই সার্জারিটা করি। ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে পেশেন্টরা আসেন। বিভিন্ন টেকনিক যেটা রয়েছে, জেডেসার টেকনিক, স্টেপলার টেকনিক, রিভিশন সার্কামসিশন বা হাইব্রিড টেকনিক, এই টেকনিকগুলোতে আমি সার্জারি করে থাকি, আপনারা দেখতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কমেন্ট থাকে, কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন। এবার আমি একটু চেষ্টা করি কমেন্টগুলো একটু তাড়াতাড়ি দেখে উত্তর দিয়ে দিতে। একজন ভাই ইকবাল হোসেন রনি আমাদের ভাই প্রশ্ন করেছেন, রিভিশন সার্কামসিশন কতদিন পরে মেলামেশা করা যাবে? আমার ধারণা উনি রিভিশন সার্কামসিশন পরে কতদিন পরে স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করা যাবে সেটাই জিজ্ঞেস করতে চেয়েছেন। রিভিশন সার্কামসিশন করার মোটামুটি 6 উইকস পরে, কারণ রিভিশন সার্কামসিশনের চামড়া একটু টান পড়ে। সুতরাং এই ভালো করে হিলিং না হয়ে মেলামেশা করলে পারে সেখানে কিন্তু ছিঁড়ে যাবে না, কিন্তু জায়গাটাতে ঘা তৈরি হতে পারে। সুতরাং ভাই এটার উত্তর হবে 6 to 8 উইকস, 2 মাস। এরপরে আর একজন ভাই লিখেছেন, দাদা আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। ভাই বাঁকুড়া থেকে লিখছো, খুব ভালো, প্রশ্নটা লিখবেন। আচ্ছা, ইউনিল্যাটারাল গায়নোকোমাস্টিয়ার প্রাইস, গায়নোকোমাস্টিয়ার গ্রেডের ওপরে ডিপেন্ড করে কত প্রাইস হবে। প্রণবিন্দু দাস লিখেছেন, ভাই প্রণবিন্দু আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও থেকে পেয়ে যাবেন, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দিন, আমরা দেখে আপনাকে বলে দিতে পারবো যে কত টাকা হবে, মানে খরচ হবে। ম্যালেট ফিঙ্গার সার্জারি করি কিনা শ্রাবণ কুমার কয়াল লিখেছেন, ভাই ম্যালেট ফিঙ্গার সার্জারিটা একটা ডিফিকাল্ট সার্জারি। ম্যালেট ফিঙ্গার আমি বুঝতে পেরেছি, টেন্ডন অ্যাভালস হয়ে চলে আসে উইথ বনি পিস। ডিপেন্ড করছে যে কবে আপনার ইনজুরিটা হয়েছে, কোন লেভেলে ইনজুরি হয়েছে, কোন আঙুলে হয়েছে, ডান হাতে না বাঁ হাতে, এরকম অনেক কিছু রয়েছে। আপনি হোয়াটসঅ্যাপে আপনার এক্সরে ছবিটা পাঠান এবং একটা ছোট্ট ভিডিও করে 30 সেকেন্ডের একটা ভিডিও করে আঙুল নাড়াতে পারছেন কিনা, বা কোনো ডাক্তারবাবুকে যদি দেখিয়ে থাকেন তার প্রেসক্রিপশনটা, এগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি দেখে আপনাকে উত্তর করব। আর লিখেছেন ইকবাল ভাই লিখেছেন, রিভিশন সাবস্ক্রিপশন করলে কতদিন পরে মেলামেশা করা যাবে, সেটা তো আমি বলে দিয়েছি। আচ্ছা, শ্রাবণ লিখেছেন, ফেব্রুয়ারি মাসে জেডেসা সার্কামসিশন করিয়েছিলেন। ভাই শ্রাবণ, আশা করি ভালো আছেন আপনি। আচ্ছা, গায়নোকোমাস্টিয়ার সার্জারির পরে ওষুধ কতদিন খেতে হয়? গায়নোকোমাস্টিয়ার পরে ওষুধ কতদিন খেতে হয়? 5 থেকে 10 দিন। ডিটেলসে ভিডিওতে বলবো অন্য সময়, জাস্ট বলে দিলাম এইটা। আচ্ছা, শ্রাবণ লিখেছে, সেন্সিটিভিটি একটুখানি আগের থেকে কমে গেছে। এই সেন্সিটিভিটির ব্যাপারটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, তাহলে লিখে রাখি। নেক্সট ভিডিও করা হবে কমপ্লিকেশনস নিয়ে, নেক্সটটা, তারপরেটা করব সেন্সিটিভিটি নিয়ে। সেন্সিটিভিটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু, বেশ কিছু কমেন্ট আমি কয়েকটা স্ক্রিনশটও নিয়ে রেখেছি, সেটা নিয়ে আমি আলোচনা করব সেন্সিটিভিটি নিয়ে। এরপরে এই কোশ্চেন্স মোটামুটিগুলো আছে। নীললিপ্ত ব্লগস লিখেছেন, হেয়ার ট্রিটমেন্ট করাতে চাই। ভাই হেয়ার ট্রিটমেন্ট করাতে চাইলেও আপনার মাথার কারেন্ট অবস্থাটা একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। আজকাল সুবিধা হয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে, আমরা সবার সঙ্গে যোগাযোগ করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আপনারা আজকে এই সন্ধ্যে থাকার জন্য ধন্যবাদ যারা দেখলেন। আর যারা পরে দেখছেন তারাও যদি কোনো সমস্যা থাকে বা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের কোয়ারি করতে পারেন, বা নিচে কমেন্ট বক্সেও লিখতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টগুলোর উত্তর দিতে, বা সেরকম হলে যদি মনে হচ্ছে ভিডিওগুলোর অ্যান্সার দিতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।